তো সালমান খানের সিকান্দার সিনেমা হলে রিলিজ হয়ে গেছে। আমি কিভাবে দেখছি বলে লজ্জা দিবেন না, কারণ জানেন আমি কিভাবে দেখছি। তো সালমান খানের সিকান্দার সিনেমা বানাইছে আর মুরগাদাস, যে এর আগে বানাইছে আমির খানের সাথে গাজনি, অক্ষয় কুমারের সাথে বানাইছে হলিডে। দুইটা সিনেমাই ছিল ব্লকবাস্টার। সালমান খানের কামব্যাক কি করাইতে পারলো? সালমান খানের 2019 সালের পর থেকে সালমান খানের যতগুলো সিনেমা আসছে, কিসিকা ভাই, কিসিকা জান, রাধে, সব সিনেমাই কিন্তু ফ্লপ ছিল মোটামুটি। সালমান খানের সিনেমাকে ফ্লপ বলা যায় না, কারণ সালমান খানের সিনেমা ফ্লপ হলেও তার বাজার থেকে বেশি কামাই ফেলে। তো এই সিনেমা নিয়ে যদি কথা বলি, অনেকে বলতেছে যে সিনেমা ভালো লাগে নাই, অনেক ইন্ডিয়ান ইউটিউবাররা বলতেছে সিনেমা খারাপ হয়েছে, কিন্তু আমি বলবো কারণ আমার কাছে সিনেমাটা ভালো লাগছে। সিনেমা ভালো লাগার প্রধান কারণ হলো সালমান খান ভাই। সালমান খানকে স্ক্রিনে দেখতেই এখন ভালো লাগে। সালমান খানের মানে অ্যাটিটিউডই আলাদা। এই সিনেমা তো সালমান খান অ্যাক্টিং করে নাই, এই সিনেমাতে ডাইরেক্ট সালমান খান ঘুম থেকে উঠছে, উঠে বলছে হ্যাঁ এখন চট দেওয়া লাগবে, আচ্ছা ঠিক আছে, আই এম সালমান খান, সিকান্দার मैं ही রাজা হু। সিনেমাতে তাকে রাজা দেখাচ্ছে, রিয়েল লাইফ বসে রাজা ভাই। ছবি যদি আলটিমেটলি বলে কেমন হয়েছে, তো ছবি বিলো অ্যাভারেজ, মানে অ্যাভারেজের থেকেও নিচে বলা যায়। কারণ সিনেমাটা যদি আপনি খালি সালমান খানের বিগ ফ্যান হয়ে থাকেন, সালমান খানকে স্ক্রিনে দেখলেই ভালো লাগে, তাহলে সিনেমাটাকে আপনাকে অবশ্যই ভালো লাগবে। সিনেমাতে আপনি লজিক খুঁজে পাবেন, লজিক আছে। আর সিনেমা আরেকটা ভালো যে কাজ করছে, সিনেমা আমার কাছে যে জন্য পছন্দ হয়েছে, আপনি ট্রেইলার দেখে সিনেমার গল্পর এক চুল পরিমাণও আন্দাজ লাগাইতে পারবেন না। ট্রেইলারে আপনি যা দেখছেন, সিনেমাতে পুরোটাই অপোজিট। সিনেমাটা একটা কাহিনী, গল্প আছে, আলাদা একটা গল্প। আপনি ফার্স্ট হাফ দেখতে দেখতে আপনার একটা টুইস্ট মারবে মুখে, যে টুইস্ট দেখে বলবেন এইসা হোরায়, মানে আসলে কি এমন হইতেছে সিনেমাতে, কিন্তু আসলে এটা হচ্ছে সিনেমাতে। তো সেটা ভালো লাগছিল। কিন্তু অ্যাকশন সিন গুলো নিয়ে কথা বলি, তাহলে আমার কাছে অ্যাকশন সিন ভালো লাগছে। প্রথম সালমান খানের এন্ট্রি যে স্লো মোশনে অ্যাকশন হয় প্লেনের ভিতরে, ওই সেটআপটা ভালো ছিল, একবারে বেশি ভালো লাগছে এমন কিছু বলবো না, কিন্তু ওইটা মোটামুটি একটা ভালো অ্যাকশন ছিল আমার কাছে। আর বাকি যে অ্যাকশন গুলো সবগুলো ভালোভাবে কোরিওগ্রাফ করছে। আর সিনেমাটোগ্রাফি দেখতে তো ফুল স্মুথ লাগে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু অ্যাকশনে একটা সমস্যা ছিল। অ্যাকশন কিন্তু অনেক ভালো। যারা রজনীকান্তের জেইলা সিনেমা দেখছেন, জেইলা সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি যারা করছে, তারা এখানে অ্যাকশন কোরিওগ্রাফি দিছে। অ্যাকশন মোটামুটি ভালো ছিল, ক্যামেরা অ্যাঙ্গেল এভাবে ঘোরা ভালো লাগে দেখতে। কিন্তু অ্যাকশনের সমস্যা হলো কি, অ্যাকশনের পিছনে যে মোটিভেশন থাকা দরকার, অ্যাকশনের পিছনে যদি যখন মোটিভেশন থাকবে তখন আপনার অ্যাকশন দেখতে ভালো লাগে। সালমান খান হুদায় অ্যাকশন করতেছে, মানে এখানে মারামারি কোনো প্রয়োজনই নাই, এমন জায়গায় অ্যাকশন সিন দিয়ে ভরা রাখছে। কি বলবো, অ্যাকশন কোরিওগ্রাফি ভালো, কিন্তু অ্যাকশন দিকে ফিল হয় না। আপনি যদি আমার মতো দেখেন, তাহলে অ্যাকশন সিনও টেনে দিবেন, টান দিয়ে দেখবেন, স্কিপ করে দেখবেন অনেকেই হয়তো। যেমন এই সিনেমার গানগুলো মোটামুটি বিলো এভারেজ। সালমান খানের জুম্মা কি রাত হে, এমন টাইমে সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগ, বুঝতে পারি এই টাইপের কোন একটা গানও ছিল না। এই টাইপের একটা গান দরকার ছিল সালমান খানের ঈদের সিনেমাতে একটা গানের এমন দরকার ছিল, থাকা উচিত ছিল, মানে কিন্তু ছিল না। কিন্তু এর ব্যাকগ্রাউন্ড স্কোর যে দিছে, আমি নাম জানি না, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক দিছে, মা কসম ভাই, সিনেমাতে তো ইমোশন যেই কারণে ফিল করাবে সেইটাই ভালোভাবে সেটআপ দিতে পারে না, তাও আপনি মাঝে মাঝে ইমোশনাল করে ফেলে। ব্যাকগ্রাউন্ড মিউজিক মাস্ট, মানে একবারে টপ নচ লেভেলের করছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে এমন এমন জায়গায় আপনাকে ইমোশনাল করে ফেলবে। আমি তো দুই জায়গায় আমার চোখে হালকা হালকা পানি চলে আসছে। আপনি যদি সিনেমাকে স্কিপ না করে দেখেন, আমার দুই জায়গায় পানি চলে আসছে। যদি প্রথম সেট আপটা একটু ভালো হইতো, তাহলে আর কি চোখ দিয়ে পানি আমার পড়ে যেত। আমার কিন্তু ভাই সহজে কান্না করি না। তো এই ছিল সালমান খানকে নিয়ে কি বলবো, সালমান খানের ফ্যান ফলোয়ার। সালমান খানের এই সিনেমা তো তেমন একটা ভালো হয় নাই, মানে সালমান খানের সিনেমা ভালো হওয়া দরকার ছিল। ওয়ান্টেড সালমান খানের সিনেমা, যদিও ওইটাও কপি সিনেমা, কিন্তু ওয়ান্টেড একটা সালমান খানের ল্যাঙ্গুয়েজ, সালমান খানের ক্যারিয়ার সাথে ওয়ান্টেড লেভেলের মানে সিনেমা বানানো উচিত। কিন্তু এখানে মানে সিকান্দার, মানে এক পর্যায়ে দেখবেন আমরা সালমান খানের ভিতরে কোনো এনার্জি নাই, মানে সালমান খানের মনে যাচ্ছে না যে সিনেমা বানাবে। আর কে মুরগদাস, যার ডিরেক্টর মুরগদাস, তার কথা যদি বলি, সে ডিসঅ্যাপয়েন্ট করছে। গাজনির মতো সিনেমা, হলিডের মতো সিনেমা দেওয়ার পরে সে সিকান্দারের মতো সিনেমা বানাইছে, মনে হচ্ছে যে সে সিনেমার ডিরেক্টর হিসেবে ছিলই না, সালমান খানই সিনেমার ডিরেকশন দিছে। সালমান খান বলছে এখন একটু অ্যাকশন করতে মন যাচ্ছে, আচ্ছা এখন একটু অ্যাকশন করি, এখন একটু পিয়ার করতে মন যাচ্ছে, এখন একটু রোমান্স করি, এখন একটু স্লো মোশনে হাঁটবো, আচ্ছা হাঁটি। মানে আর কিছু কিছু অ্যাকশন সিনের কথা কি বলবো, যে ফেস যে লাগাইছে ভিএফএক্স দিয়ে, বডি ডবলের উপর ফেস লাগাইছে সালমান খানের, বোঝাই যাচ্ছে। শেষে যে অ্যাকশন সিন গুলো ছিল, মানে এভাবে সালমান খান দাঁড়ায়, ওখানে বোঝাই যাচ্ছে সালমান খানের ফেস ইয়া করা। আরেক জায়গার কথা যদি আপনাদের বলি, আমি একটা গ্রিন স্ক্রিন দেখতে পেয়েছি ভাই, 200 কোটি টাকা বাজেটের একটা সিনেমা, তা সালমান খানের সিনেমাতে আমি গ্রিন স্ক্রিন দেখতে পাইছি। সালমান খান যতগুলো সিনে ট্যাক্সিতে দিছে, ট্যাক্সিতে এইভাবে বসেছিল, ওইভাবে বসেছিল, মানে সবগুলো সিনে গ্রিন স্ক্রিনে করা ভাই।
100% গ্যারান্টি। এক জায়গায় তো সালমান খান, আপনি যদি সিনেমা ভালোভাবে দেখেন তাহলে এক জায়গায় ট্যাক্সি সিন সালমান খান ভাই বসে আছে, মানে এই দিক দিয়ে দেখতে পাবেন যে গ্রিন স্ক্রিন দেখা যাচ্ছে, হালকা হালকা গ্রিন স্ক্রিন ভালোভাবে মানে রিমুভ করতে পারে নাই, বা ওরা কি খেয়াল করে নাই নাকি বুঝি না। 200 কোটি টাকা সিনেমা, এটার কথা আসলে কি বলবো। আমি পাঠান সিনেমাতেও জন আব্রাহাম আর শাহরুখ খান যখন ফাইটিং করে তখনই এক জায়গায় আমি গ্রিন স্ক্রিন দেখে ফেলছি, হেলিকপ্টার গ্রিন স্ক্রিনে শুট করা ছিল, দেখা যাচ্ছে। আমার চোখে এগুলা পরে কি আপনাদের চোখে পড়ে না জানি না। আচ্ছা যাই হোক, তো এই সিনেমা যদি আপনি দেখবেন কি দেখবেন না এটা যদি বলি, তাহলে তো অবশ্যই দেখবেন, সালমান খানের সিনেমা দেখতেই হবে। And আমি বলবো যে সিনেমা দেখে আপনি মজা পাবেন কি পাবেন না, তো ওয়ান টাইম ওয়াচ, একবার দেখলে আপনার কাছে খারাপ লাগবে না। এক্সপেকটেশন মানে লো নিয়ে চলবেন। ভিলেনের কোনো ক্যারেক্টার না এখানে, ভিলেন আলটিমেটলি এখানে একটা ক্যামিওই দিছে, কাটাপ্পা এখানে একটা ক্যামিও দিছে, সে কোনো ভিলেন না। মানে শেষে কি বলবো ভাই, ভিলেনকে মানে স্ট্রং, ভিলেনকে যদি স্ট্রং দেখাইতে পারতো তাহলে সিনেমার খেল জমে যেত ভাই। সিনেমার গল্প ভালো ছিল, মানে আর্টিস্টিক সিনেমার গল্প নিয়ে কমার্শিয়াল সিনেমা বানাইছে, এটাই একটা প্রশংসনীয় বিষয়। যদি কোনো রকম ভাবে ভিলেনকে মানে কাটাপ্পাকে যদি কোনো রকম ভাবে একটু মানে ভালো পাওয়ারফুল দেখানোর চেষ্টা করা হইতো, মানে আর একটু পাওয়ারফুল বা সালমান খানের ক্ষতি করতে পারবে এমন ভাবে দেখাইতে পারতো, বা সালমান খানের শেষে একটা ব্যাটেল হইতো ভিলেনের সাথে, হ্যান্ড টু হ্যান্ড না হোক, মানে ফেস টু ফেস একটা ব্যাটেল হইতো। সালমান খান তো ভাই শেষে কি করছে, না ভিলেন তুচ্ছা তা সাতিন হ্যাঁ ভাই, মানে ইন্ডিয়াতে একটা মিম ভাইরাল হয়েছে না, তুচ্ছা তা সাতিন হ্যাঁ, ওই ওরকম হয়েছে। মানে তুই মানে ছোট্ট না একটা ভিলেন, তুই আমার কি कर लेगा। बात ऐसे है कि भाई सलमान खान का आगे कोई बोल सकता है क्या। তো এটাই মানে বিলো এভারেজ। আমাকে রেটিং দিতে বললে আমি 5/10 দিব। আর ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো ছিল, মানে একবার মোটামুটি একবার ভালোভাবে এনজয় করতে পারবেন। আর সালমান খানের সিনেমা তো কোনো নেগেটিভ সিন বা হট সিন মানে কোনো রকম খারাপ বিষয় নাই যেটা আপনার ফ্যামিলির সাথে দেখতে পারবেন না। যদি আপনার ফ্যামিলির সাথে সিনেমাটা দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন। আপনি কোথায় থেকে দেখবেন? এইভাবে সিনেমা দেখা ঠিক না। তো যারা যারা এইভাবে দেখবে, যারা যারা সিনেমা কালো জাদু দিয়ে দেখবে, তারা আমাদেরকে সাবস্ক্রাইব করো এখনই। এমন আরো রিভিউ পাবে, শাকিব খান, সালমান খান, সব খান, মালায়ালাম, সব ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে কথা হবে এখানে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। क्या पब्लिक सब्सक्राइब किया गया? सब्सक्राइब करो भाई।